হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। আর দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কে কে আছে দেখে নাও। ওইদিকে কিন্তু আরেকজনও আছে, এদিকে রয়েছে জেঠিমণি। জেঠিমণির মুখটা দেখা যাচ্ছে না। এই তো এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি রে আমরা, তোরাই বল। আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আমরা। আইবুড়ো ভাত খেতে, আইবুড়ো ভাত খাওয়াতে যাচ্ছি না, আমরা খেতেও যাচ্ছি খাওয়াতেও যাচ্ছি, দুটো একসাথে। তো দেখতে আমরা না সাজালে খেতে পারবে না, আর আমরাও এখান থেকে ভাগ বসিয়ে খাবো অবশ্যই। তো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ না করে। এটা কি জয়দের বাড়ির বিয়ের গেট? হ্যাঁ, গেটটা বড্ড ছোট হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই তো লাইটিং দিয়েছে মনে হচ্ছে বাড়িতে। এদিকে কিন্তু তত্ত্ব সাজানোর কাজ চলছে। কি আছে মেনুতে তোমার দোকানে? মুড়ি, ছোলা সেদ্ধ, বেগুনি মুড়ি। বা ভালো আইটেম করেছে। এই যে দোকানে অনেক কাস্টমার চলে এসেছে। দেখো আমি এলাম বলে কিন্তু এত কাস্টমার পেলে। ও আচ্ছা আচ্ছা। এই যে তোর বিয়ে তুই আগে খাচ্ছিস। ক্যামেরা তো করছিস, দোকান খোলা হয়ে গেছে, কাস্টমার পেয়েছে, টাকাটা নিচ্ছি কিনা সেটাও তুলিস। টাকাটা তুই দিবি আমাদের হয়ে। কেন? কাস্টমার তোরা নিয়ে আসছিস, তাতে কি আছে? যে খাচ্ছে সে পয়সা দিচ্ছে। তুই তো আমাদের খাওয়াচ্ছিস বলে এলাম। হ্যাঁ, তুই তো দোকানটা দিয়েছিস, কিন্তু টাকাটা তো তুই দিবি। আমাদের টাকাটা তুই পেমেন্ট করবি। দোকান রয়েছে, আমাদের টাকাটা তুই পেমেন্ট করবি ভালোবেসে। ওয়েট কমে যাবে। এই যাবি নিয়ে নিয়েছি। ওই মাছ থেকে খাবো। এই তুই চাটা কোথায় পেলি? এই তোরা ডেটে চা খাসনি? তুই আমার একটা কথা বল, ডেটে চা খাসনি কেন? এই যেখানে লেখা আছে আনন্দে কষ্টে রাগে টেনশনে চাটা কমন নিয়ে নিয়েছি। ডেট, ব্রেকআপ, চায়ের পরে। এটা কি তোমাদের নাকি নতুন সংযোজন? আমি খুব খুশি হয়েছি। আমাকে চা দাও না, চা খাবো। এই যে আমি খাচ্ছি শুকনো মুড়ি, সাথে একটু ছোলা ভাজা, ছোলা সিদ্ধ আছে। বেগুনিটা খাবো কিনা ভাবছি, পেটের অবস্থা খুব খারাপ। তোরা দিন নেমন্তন্ন ছিল? শিওর? তুমি কি দোকানের হেল্পার? না না, মাথা ঘুরাচ্ছি। মালিক দোকানদার বসে আছে, তুই মালপত্র নিয়ে চলে যাচ্ছিস। কি ব্যাপার রিজু? এক্সাম কেমন হলো ভাই? কিভাবে খাচ্ছে? এই ক্যামেরা অন। আনন্দে কষ্টে রাগে টেনশনে ডেটে হয়েছে, ভিডিও হয়েছে একবার তো। না, আমার খুব পছন্দ হয়েছে, দুবার বলবো। এদিকে ফটো সেশন চলছে। আমার কি একটা ফটো তোলা হবে না? আচ্ছা, পুরো ডিরেক্ট রিজেক্ট পেয়ে গেছি। আর এদিকে প্যান্ডেল করেছে অলরেডি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মা এদিকে লাইন দিয়ে আসছে ফটো তোলার জন্য। আমি একটা গোটা মুরগি নিয়ে আসলাম জয়ের আইবুড়ো ভাতের জন্য। বাবা আর পারছি না, আর পারছি না। আর এদিকে এ লুকিয়ে লুকিয়ে কিছু একটা খেলো। কি খেলি বল? রসগোল্লা। তো এখন যাচ্ছি আইবুড়ো ভাতের সমস্ত কিছু সাজাতে। তো চলো দেখতে থাকো। জামার কলারটা ওর ভেতর দিয়ে একটা ডাক ফ্যান্টাসি নিতে হবে। ডাক ফ্যান্টাসি নিয়ে কি করবি তুই? নিয়ে খেলা করব। আরে কি আছে রে, কি আছে? জয় আইবুড়ো ভাত। তোর কবে হবে? আমার এখন 20 বছর। তুই লজ্জা পাচ্ছিস? না, 20 বছর পর মরে ভূত হয়ে যাবো রে। না না, তোমার এখনো ইয়ং আছে। এখনো ইয়ং আছে? ওখানেও রয়েছে। বাহ, ঘোড়াটা কিন্তু হেভি হয়েছে। কেমন লাগছে বল? রিজুর একটা ছবি তোল, রিজুর তোল, নয়তো কালকে গিয়ে দেখবো এ নিতবর, মানে ওই নিতকোনাটাকেই তুলে নিল আবার এখানে এসে। এদিকে তত্ত্ব সাজানো মোটামুটি কমপ্লিট, কিন্তু তত্ত্ব সূচি এখনো বানানো হয়নি। তো এখন তত্ত্ব সূচি বানাবো। তো চলো দেখতে থাকো। তারপরে কিন্তু আইবুড়ো ভাতের সমস্ত কিছু সাজাবো। তুমি টুস্কু চলে এসছে ঘর বাড়ি ঝাড় দিতে। দাঁড়া, তোকে একটু ভালো করে ক্যামেরায় নি। কি হবে এখানে? সেজে গুজে আমি ঝাড় দিচ্ছি।
এখানে হচ্ছে তত্ত্বটা সাজানো হবে, দিয়ে তত্ত্বসূচি তৈরি করা হবে। এই ভিডিওটা রেখে দিবি কিন্তু, হ্যাঁ এটা দেখাবি। এটা তো ব্লগে আসবে। হ্যাঁ না, ভিডিওটাও রেখে দিবি। সর লেগে যাবে। তুই আমি দুবার ঝাঁটা দিয়ে বাড়ি মারলি আমায়। তুই সরে যেতে পাই করছিস কেন? এটা কি আছে তোর তো? ও যা আছে ফেলে দে ঝাড় দিয়ে। এইটুকু জায়গায় ঝাড় দিয়ে একেবারে তুই একটু সাইড করে দে, তো অত ঝাড় দিতে হবে না, ছেড়ে দে। আরে বেরো। তত্ত্বসূচি সাজাবো এখন, মানে তত্ত্বসূচি বানাবো এখন। রিঙ্কু লিখবে, আমরা এখন সাজাচ্ছি। এখানে নাম্বারিংও করা আছে, এটা 10 নম্বর, এখানে 11। 1 2 গুলো কোনটা করেছে জানি না। বেশ ভালো সাজিয়েছে কিন্তু বল। প্রদীপ জেঠু খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ সুন্দর করেছে, দারুণ লাগছে। এটা হচ্ছে 12। দেখে লেখা আছে এরকম সব কাপড় চোপড়। হ্যাঁ এগুলো সব আমি সাজিয়ে গেছি। ও 8 9 10টা এখানে আছে তাই তো? তাহলে 8 9টা ওই শেষেই দেবো। 10 11 12 8 9। এই যে রিঙ্কু, এটা তো তোকে লিখতে হবে। এটা তোকে লিখতে হবে। এটা এটা তত্ত্বসূচি। 12টা কোথায় রাখলি? এটা 12। ওই দিকে এটা 13। এখানে কি সব লেখা আছে? এগুলো কাল যাবে তো না? হ্যাঁ গায়ে হলুদের সাথে। এই ঘোড়াটা তো পয়সা নেবে তো? না না, এমনি করে দিয়েছে। এমনিই করে দিয়েছে সব। হ্যাঁ ও কি সুন্দর করেছে। এটা 1 নম্বর। 1 নাম্বারটা ওইদিকে যাবে দাঁড়া। ও এগুলো তো নাম লেখা না? হ্যাঁ এরকম আমি দেখেছি। এটা 1 নাম্বার। যে রাত চলে গেছে নাকি? না ওরা কুকুর নিমন্ত্রণ করতে গেছে। হ্যাঁ কুকুর নিমন্ত্রণ। হ্যাঁ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার দে। বন্ধ কর। ভালো করে বেঁচে যেতে না দলে। হ্যাঁ এটা যদি না দলে। হ্যাঁ এরকম ব্যবস্থা করতে এখানে হবে। সব তত্ত্ব সাজানো হয়ে গেছে। এই মাছ এগুলো নাম্বারিং হয়নি তো? না নাম্বারিং লেবেল নিয়ে আসো। কতগুলো হয়েছে তত্ত্ব তাহলে? আমরা তো হিসাব করেছিলাম 35টা মতো হয়েছিল। আর এখন 6। এবার এসছে সবটা। উপরে উপরে। না না দিচ্ছে না তো উপরে গেলে। হ্যাঁ কি ছবি চলে গেছে। না না একটু দেখা যাচ্ছে। তোর মুখটা কেমন আসছে পোড়া পোড়া দেখ। সবটা নিয়েছিস? যেগুলো তুমি ওগুলো করলে এখানে কিন্তু যেগুলো পুঁজির ফল পাওয়া একবার না হবে। এই যে সব নাম্বার চুপগুলো আছে, কিছু একটা না যাচ্ছে না। ওটা কি? কাজু এ নাও। হ্যাঁ ওখান থেকে ভালো লাগে। দেখো তুমি নিলে না, ও পেয়ে গেল। একটা লাল কালি পেন আছে কিনা জিজ্ঞেস কর না। তাহলে হাত অত বড় লেন্থি ভিডিও করে পাঠাতে পারবো না কিন্তু। ওরা সব নিয়ে নিয়েছে আমাকে ওখান থেকে। দেখি ভাত কাপড়ে পড়বে এসে ভাত কাপড়ে তুই পড়বে 5 নম্বর শাড়িটা। হ্যাঁ আর 6 নম্বর হচ্ছে ভাত কাপড়ে থালার উপর থাকবে শাড়িটা। ভাত কাপড় থালার উপর। 7 নম্বর হচ্ছে ব্লাউজ। 8 হচ্ছে সায়া। আর 9 হচ্ছে নাকি বউ সম্পত্তি এসে পড়বে শাড়ি। আচ্ছা 10 নম্বরে হচ্ছে মেয়ের মায়ের আর নমস্কার দিয়ে 11 তো হচ্ছে মেয়ের বাবার নমস্কার নিয়ে। কি বলছো জেঠু? কবিতা বলছে, এখানে লেখা হচ্ছে। কবিতা কবিতাটা একবার বলো। মনে মনে চেয়েছি যে তোমাকে, বলো তুমি চাও কিনা আমাকে, মুখে যদি না পারো মন দিয়ে মন কারো, মিলনের সুর তোলো মনোবিনাতে। শুনেছিস তো? ভালো করে লেখ। ও ছর্দি, এগুলো ওই অম্বিকা স্কুলের সামনে দোকানটা দিয়ে করেছো? এই ইয়েগুলো মিষ্টি তত্ত্বগুলো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। কেন অনেক কটা অম্বিকা এখন কেন? এখন আমরা ফুল কোচাচ্ছি। ভিডিওটা কি হচ্ছে? আমাকেও তুলবি? হ্যাঁ মাই তো তোমাকেও তুলছি। এই যে এখন আমিও আমরা জয়ের আইবুড়ো ভাতে তুমি তো এখন হেভি সাজানো করছো। হবে। হ্যাঁ তার জন্য আমরা এখন সব সাজানোর জন্য ফুল এখন আর কি
ছিঁড়ে রাখছি। গোলাপগুলো কিন্তু হেভি এনেছে। হ্যাঁ বলো। আমাদের কেউ ভিডিও করে দিচ্ছে না, তাই আমরা নিজেরাই ভিডিও করি। এই যে এত খাটছি আমাদের কেউ ভিডিও করে দিচ্ছে না, সবাই নিজের কাজে ব্যস্ত। তাই আমরা একা একা ভিডিও করছি, কোনোটার মাথা কেটে যাচ্ছে, কোনোটার মুখ কেটে যাচ্ছে। হ্যাঁ হবে হবে। আমার একটা বসারও জায়গা পাচ্ছি না। কেন একটা চেয়ার দেবো? না না থাক, অনেক কষ্ট করে জয়কে নিয়ে চেয়ারগুলো তোলা হলো। এখন সব এই হাতটা না ঘুরে যাচ্ছে জানিস। তুমি তাদের কোথাও ফুলগুলো দাঁড়া, আর পাচ্ছি না এর থেকে তাড়াহুড়ো করে। সেই সকাল থেকে পাক খাচ্ছি এদের বাড়িতে বলতে। এদিকে চলছে হলুদ কোটা, ক্যামেরাম্যান কোথায়? ছবি তুলতে বলো। এটার কিন্তু একটা ছবি তুলতে হবে। কেমন লাগছে? দেখো মাঝখানে গিয়ে সব সোজা সোজা আছে কিনা, ঠিক আছে? এটা তো তোরই আইবুড়ো ভাত মনে হচ্ছে। আমি সব মানে ইয়ে করছি। বন্ধ করে দে। এত কষ্ট করে সাজিয়ে হাতিয়ে গেছি। ফাঁকা বাটিগুলো নিয়ে বসিস না। ফাঁকা বাটিগুলো দিচ্ছে না তো কি করে করবো? এখন অনেক ফাঁকা আছে। এই যে তোজো খাবে বলেছে, ওরই আইবুড়ো ভাত দিয়ে দেবো নাকি? কি বলছো? কিচ্ছু বলছি না আমি। একবার বলো। না বউ পাশে থাকার পরে বলছে দ্বিতীয়বার বিয়ের প্রস্তুতি। তুমি কিচ্ছু বলছো না? না আমার কোনো এটা নিয়ে বক্তব্য নেই। পালিয়ে যাচ্ছে আবার। দাও দাও দাও। প্যাকেটটা রাখো না, প্যাকেট দিয়ে কি হবে? শুধু ডিয়ারি মিল্ক দাও। হ্যাঁ ডেয়ারি মিল্ক সিলতে দাও। আর দিতে হবে না, আর দিতে হবে। ও কিছু খুলতে হবে না। এরিমা হ্যাঁ। চাই, ঝুড়ি মিল্ক চাই। হ্যাঁ, আপনাদের কি আর দরকার? এই ও বাড়িতে আমরা সবাই কিন্তু খাওয়ার অধিকার কার নেই। ওটা কিন্তু ভেঙে যাবে, ওটা কিন্তু এটা সবার লোক। করো না, করো হচ্ছে ভিডিওটা। ভাত, আলু ভাজা, বেগুনি, ঝুরঝুরে আলু ভাজা, এটা আলুর বড়া, ভাজা মাছ, আর এখানে হচ্ছে মিক্সড রাইস, চিকেন বিরিয়ানি, বেগুন ভাজা, পোস্তর বড়া। এটা হলো থালার। ডাল, আলু পোস্ত, ফুলকপি ভাজা, ফুলকপির রোস্ট, মাছের মাথা, পনির, রেডিমেড কারি। আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। মাছের ঝোল, চিলি চিকেন, এটা হচ্ছে মাছের কষা, এটা একটা স্ট্যান্ডার্ড কি আছে আমার জানি না। ক্রিসপি চিকেন, পাবদা মাছের কালিয়া, আইসক্রিম আছে, এখানে হচ্ছে সস আছে। এটা কি রুই মাছের লেজা, দই, রসমালাই, পাপড়, পায়েস, চাটনি। এটা হচ্ছে চকলেট, মিষ্টি, কেক, ওটা সরিয়ে দাও। এটা নির্ভরের কেক। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেন লেগ পিস, ওটা কি বলে? ললিপপ হবে। গোটা মুরগি। আর এখানে হচ্ছে চিকেন তন্দুরটা। এখনো আছে। আচ্ছা। আর এখানে হচ্ছে আমি হাঁপিয়ে গেছি। এখানে কি আছে? এটা স্টার্টার আছে, ফল। তোর দমই নেই এই কথা। আর এখানে স্ন্যাক্স আর এটা যা আছে দেখে নিই। এবার আমরা একটা ফটো তুলে দেব ভালো করে। সামনে ভালো করে একটা ফটো তুলে দেব। এইগুলো সব আমার এখানকার জন্য কিছু নেই। বললো তোর এখানেও রয়েছে। আপনাদের আর কিছু কাজ আছে এখানে? না আশীর্বাদ থেকে কি হলো, খেয়ে নিলি কেন?
একটুখানি আমাকে আগে এটা করে নি চামচ একটুখানি এদিকে ওদিকটা এক সেকেন্ড আমার ছবি তোলা হয়নি জায়গা পাচ্ছি না আমি ছবি পুরোটা উঠবে ভিডিও হবে তো একবার শুনে আসুন আপনি একবার শুনে আসুন হয়ে গেলে এদিকটা এখান থেকে যেখানটা জিনিস সেখানে না রাখলে কিন্তু হবে না। ছেলে মদ খাওয়া ছেলে নাকি? দেখি একবার জয় থাকবে কি অবস্থা কোনো পড়লে না দুম ছোট থেকে থাকলি না এই ছোট ছোট নাই ছোট নাই ছোট নাই এক মিনিট দাঁড়াও দাঁড়াও অ্যাকশন 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 সব মামাগুলো তো আগে ক্লাস এমনি পড়বে আমি তুমি এটা মনিটরে চোখ দেবে আর রেখে করবে ধরে নেবে একটুখানি পিছিয়ে এসো এদিকে কাজ না থাকলে এদিকটাতে চলে আসো নাহলে একটু পিছিয়ে ঠিক আছে বাবা হাত দিয়ে পড়ে যাবে লাইট ক্যামেরা রোলিং ক্যামেরা রোলিং ও অ্যাকশন অ্যাকশন তুমি সামনে দাও, হাত পাবে ওকে তুমি সামনে খাবে না। কোল্ড ড্রিঙ্কসটা আমি উদ্বোধন করেছে, তুমি খাও। আমাকে একটা দে। তাড়াতাড়ি ছাড় দে, আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে। কি খেতে? কিসের প্যাকেট হবে? নিজে আগে আমাদের কষ্ট করে সাজিয়েছি। সবাই চাইছে, দুটো করে দাও, দুটো করে দেবে দেবে দেবে। এ পালাচ্ছিস কেন? তুই পালাচ্ছিস কেন? আমি চোর। স্বীকার করেছে। এ তোরা কি করছিস? এবার সব লুটপাট চলছে। আরে তুই একা খাচ্ছিস কেন? তুমি এখানে কি খাও? তোমার কোনটা খাবে? কোনটা খাবে? খাবার নিয়ে পালাচ্ছে কেন এরা? কি অবস্থা? আমি তো কিছুই খাই না। তো লজ্জা করছে না? এত খাচ্ছিস এত খাচ্ছিস। এটা সবে আইবুড়ো ভাত, এখনো বিয়ে কত কিছু বাকি, রিসেপশন। খেয়েছি বাপি, খেয়েছি। বাবা পুরোটা ধরিয়ে দিয়ে চলে গেল তোকে। আমাদেরকে দিতেই এসেছে। তোরা দুজন মিলে ভাগযোগ করে খাচ্ছিস আমাকে না দিয়ে। এই লাগাটা তুমি দিয়েছো কেন? হ্যাঁ? ওরে বাবা, ভাই কি করেছো তুমি?
তুমি কিছু খেলে না? খেয়েছি। এইটা নাও। এই যে মাম্পি কাকিমা নিচে, মাম্পি তুমি কি নিয়ে যাচ্ছ? পনির। যে যেটা ভালোবাসে, আমি পনিরটা ভালোবাসি, আমার ভালো করে। অনেক খবর এসেছি। হ্যাঁ মেজো আমাকে তোলো সবাই মিলে গাড়ি। এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি। কটা বাজে রে এখন? 11:40। না বেশি দেখছি বেলা হয়। বেশি কিন্তু হয়নি, এত কিছু করে আর একটু আগে হতো, কিন্তু আরেকটু দেরি হলো। একটু দেরি হলো। ওই যে ওরা এইটা দেয়নি, ওইটা দেয়নি, ওটা হয়ে গেছে। হলুদ সব ফুলটা তুলে বাবা বাবা ওর যা শরীরের অবস্থা, আমাকে খুব আমাকে একেবারে ওই জোর মতো দেবে। বলে দিচ্ছি খবরদার বরযাত্রী আসবে। আনন্দ এখানে রিসেপশনে আনন্দ করবো। আমি জাস্ট ব্লগটা করব বলে কি কি মেনু আছে একটু দর্শককে দেখাতে হবে না। মনে হচ্ছে চামচটা দে। তুলো না না থাক, তুমি না খেলে রেখে দাও। তুলো না, হলো বুঝলাম না। আমি তো এই কটা ভাত খাবো, এই কটা। একেবারে অল্প। আমি ডাল নেবো না। রিমা শক হয়ে গেছে। নিবি ডাল, নিবি না 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 ডালটা নেবো না ভেবেছিলাম কিন্তু তাও নিয়ে ফেলেছি। তুমি আবার ওই বাটিটা নিয়ে ও বড় বাটি। ঝুরি আলু ভাজাও আছে সাথে। ও এই জন্য আমার একটু ডাল দিয়ে এই জন্য আমি ডাল নিয়েছি। তুই দাদা একটু ডাল দিয়ে যাও। আর একটু দাও তো। একটুখানি অল্প, এই ভাতের পরিমাণে ডাল। দেখে এই যে দেখে যাও। এই ভাতের পরিমাণে ডাল। ওদের বাবার ওই ঝোলটাও আবার কপালে দিতে ওটাই সব দিতে হবে। রয়েছে আলু না না পোস্ত। তারপরেরটা গায়ে হলুদ তোমাকেও পেটে কত পেট খুঁজবো আমি? না আগে আগে আমাকে তুমি এই টেবিলে পেটি দিয়ে তারপর না এটা খুব ছোট হয়ে গেছে এটা আমি কিন্তু আশা করিনি টুসকুটা ভালো করে পেটি। সবাই ভাঙা মাছ দেবো তো? এই এই দাই দাই দাই। কোনটা নেবে বলো? না আমাকে গোটা গোটা দিস না, গোটা দিস আমি ওদের কাছ থেকে একটু। কোনটা নেবে বলো? এটা দাও বাবাকে ও বাবা থেকে নেবে তো কাঁটা ওই এটা জন্য। দেবো? তাহলে তুমি যেটা দিচ্ছিলে সেটাই দাও তোর খেবি? হ্যাঁ ওটা ঠিক আছে। আমাকে একটু পেটি দিয়ে দাও। এ তুই কি হলো এটা? আমি গোটাটা রেখে দাও, ছোট রেখে দাও। আমি তো এতটা খাবো না। আমি না অত বড়, আমি তোর জন্য মাত্র নিলাম, না তোর থেকে একটু নিতাম। ঠিকই আছে। ঠিকই আছে, যেমন কপাল ধরে এসছিস রে তুই। এই জন্য ছোট ছোট কথা পছন্দ। এরা এই পুচকিমিগুলো মাছতে কোথায়? তোকে আবার আমি আঁটি তাছাড়া কিচ্ছু রাখিনি। সত্যি 2 পিস করে খেয়ে ফেলেছে সবাই, কেউ 1 পিস খেতে। আমার দিস না। না না সব কোনো গল্প না। না আমি ওর মতো আমি খাওয়ার পরে কোন মিষ্টি খাই, মিষ্টি। ওই আর কিছু তো নেই। আমাকে দেবে না না তুমি নেবে না এই বিজু এই ধর এটা চক। ওবেলা দিস তো। দেখি একটুখানি কি নিলে হাতে। চারটে চারটে। ইয়ে হজমুল্লা। তাহলে শেষ পাতে হজমলাও পেয়ে গেছি। আবার কিছু কাজ ছিল বাকি, সেগুলো কমপ্লিট করা হচ্ছে। তুই কি ক্লান্ত? হ্যাঁ একটু এই আমার কিন্তু ঘুম থেকে উঠেই তুমি ঘুমাতে পারবে না। আচ্ছা প্রদীপ, প্রদীপ, এই মেয়ের বাড়িতে ওখানে কি টাকা পয়সা দিতে হয় তো? মেয়ের বাড়িতে ওখানে টাকা পয়সা দিতে হয় তো? চেপে বস না, একটু দেখি। অবশ্যই আমরা যে যাবো ছেলেকে আশীর্বাদ করে আসতে হবে। হ্যাঁ না টাকা পয়সা লাগবে তো। ছেলেকে না মেয়েকে। ও বাবা রে, তুই মেয়ের বিয়ে ছাড়ছি না, ছেলে বিয়ে তো বলতে। ছেলে বিয়ে না, ও জানে না ছেলে বিয়ে না মেয়ে বিয়ে। এদিকে গোটা গোটা পাওয়া গেল। গোটা মুরগি। আরে এদিকে না, এদিকে। কেউ তুলে খেলে একটা দেয় না, জানিস তো? দেখে জয় করে স্পেসটা নষ্ট করছে। ঘরের ওটা কি ঘরের ওটা তোমার ঘর বলো দিতে। নে বস, আর বসতে হবে না। তুলেছি। ওটা বিয়ে বাড়ি বাচ্চা যে কবিতা। ও ছোট পিসি, তোমাকে এই সবকটা ছড়া এখন পড়ে শোনাতে হবে। তো এখানে তত্ত্বসূচি লেখা হ্যাঁ আছে। হাত ব্যথা হয়ে গেল তো চলে যাবে, তুমি আর জানতেও পারবে না কি কি লিখেছি। আচ্ছা 1 মিনিট। 1 মিনিট মানে 7 সেকেন্ড 8 সেকেন্ড নিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা দেখতে চাও একটু পজ করে ভিডিওটা দেখে নিও, কারণ আমারও সব কটা দেখা হয়নি। আমিও ভিডিওটা পরে পজ করে দেখবো। একটু স্টিল রাখ কটা আছে টোটাল? তত্ত্ব 35টা। এই ভিডিওটা লাস্টে অ্যাড করে দেবো নাকি? কথা বলিস না, কালকে থেকে পরশু দিন থেকে দেখছিস তো দেখা হয়নি। দেখা হয়েছে, কিন্তু এই কি কি লিখেছে এখানে কবিতা করে সেটা আমার দেখা হয়নি। তত্ত্ব তো আমিই সাজিয়েছি, তো সেটা তো দেখা হবে। পাঞ্জাবি
এটা দাদার হ্যাঁ বৌমা পাঞ্জাবি ও বৌমা এটা আবার সেরা কেস হয়েছিল দাদা ওর পিতা দাদা মেয়ের দাদা এটা তো হাফ ওরা বের করবে যখন ছিঁড়ে ছুঁড়ে বের করবে ওইটাই খুব বিরক্ত লাগে সেটা নয় কথা এত সুন্দর করে খাটাখাটনি করে করে দিয়ে তারপর বের শুধু করে এই যে ফুলটা যাচ্ছে এই ফুলটার দাম আছে ফুলটা ওরা যত্ন করে রেখে দিবে এই ফুলটা 250 টাকা এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো আমরা কষ্ট করে লিখবো তারপর থেকে স্টোর রুমে পড়ে শেষ তো তত্ত্ব সাজানো শেষ এটাকে তো করতে হবে তত্ত্ব পড়া হচ্ছে এই যে তত্ত্বটা পড়ছে তো তোমরা দেখতে থাকো। শুভ বিবাহ A+S মনে মনে চেয়েছি যে তোমাকে বলো তুমি চাও কিনা আমাকে মুখে যদি না পারো মন দিয়ে মন কারো মিলনের সুর তোলো মনোবিনাতে। এবার তত্ত্বসূচি সূচিপত্র শুরু হচ্ছে। এটা কি মেজ দাবো কাছে ফুল আর চন্দন আজকের সাথী সৌরভে ভরা থাক নবদম্পতি। ফার্স্ট 1 নাম্বার তত্ত্ব গায়ে হলুদের হলুদ শাড়ি অর্পিতাকে পরলে সুন্দর লাগবে ভারী। 2 নাম্বার পুরনো দৃশ্য দেখো আজও কি মধুর পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। 3 সম্পর্কের বাঁধন কখনো হবে না ফিকে তত্ত্বে ওড়না পাঠালাম তাই কনেকে। 4 ভাই কোন্নেকে মানি কোন্নেকে না কোন্নেকে কর কন্যাকে জফলা জফলা দিতে হবে পেন দে কারেকশন এই পেনটা এতক্ষণ কি তত্ত্ব লিখলি? আমি তো লিখিনি আমি তো শুধু জোগাড় করেছি কোন্নেকে নাম্বার 4 ইয়েস গাড়ি করে তোমার সাথে দূরের পথে দিলাম পারি বেনারসিতে সেরা আমি নববধূ বঙ্গনারী। নাম্বার 5 দুষ্টু মিষ্টি বউটি আমার ভাত কাপড়ের শাড়িটি পরে দেখো তো একবার। তারপরে হচ্ছে নাম্বার 6 রেশম সুতির যুদ্ধ লাগালো মস্ত পাঠালাম কোণের বউ ভাতের সকালের বস্ত্র। নাম্বার 7 and 8 নতুন বধূর নতুন রূপ কত না রংবাহারি সায়া ব্লাউজ। নাম্বার 9 শাড়ির ভাজে ভালোবাসা দিলাম নববধূকে শাশুড়ি মায়ের স্নেহ আদরের তুলনা হয় না যে। আমাকে একটু বাবা করো বাবা বাবা। 10 নাম্বার আজ সারাদিন বাজে খুশির সানাই অর্পিতার মাকে নমস্কারি দিয়ে প্রণাম জানাই। 11 গুরুজনের আশীর্বাদে নবজীবন হোক ধন্য বরপক্ষের তরফের নমস্কারী বরের শ্বশুরের জন্য। বাহ। নাম্বার 12 সবার চেয়ে সেরা হলো কনের দাদার পাঞ্জাবি হলুদ লাল জড়িতে রঙিন রকমারি। বাবা বাবা। এবার হচ্ছে 13 কোণে করবে আজ স্নান তেল হলুদ জলে গাত্র মোছার জন্য তাই তো পাঠালাম তোয়ালে। নাম্বার 14 দিলাম সুন্দর ব্যাগ তাতে সুন্দরভাবে করলাম বৌমাকে ট্যাগ @অর্পিতা। ট্যাগ ব্যাগ ট্যাগ মানে হচ্ছে মেনশন। নাম্বার 15 বেলা শেষে জুতো পায়ে শ্বশুর বাড়ি আসে কোণে নিয়ে খুশি মনে। 16 অলংকারে ভরিয়ে দিলাম ডালা কোণের এবার খুশি হবার পালা। নাম্বার 17 কসমেটিক্সে ভরা ড্রেসিং টেবিল রিম্পার জন্য রইল সুখ অনাবিল। কি কি দিয়ে দেব এটা কসমেটিক্স। আচ্ছা 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 না অলংকারে ওখানে শেষে দিয়ে দে তো কি অলংকারটা কি দিয়েছিস? অলংকারে ভরিয়ে দিলাম ডালা কোণের এবার খুশি হবার পালা। ভালো তো দিয়েছে কিন্তু কোনো জায়গা নেই কোনো জায়গা নেই ভুলেও যেন মুখ করো না আসলে শোনা না, কোনো জায়গা নেই। আচ্ছা এবার হচ্ছে 18 থেকে 24 পুরোটা। এটা কি আচ্ছা 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 মধুর মধুর রসনা এ যে শয়না তো লেট বিস্কুট ড্রাই ফ্রুটের ট্রে আরও আছে স্ন্যাক্স অ্যান্ড চকোলেট। বাবা আচ্ছা 25 আর 26 মিষ্টি মধুর সম্পর্কে কত না রং বাহারি এই তত্ত্বে পাঠালাম একটু ফল ও সবজি। সবজি বাহারি বাবা এগুলো তুলতে তো আমার মাথা ধরে গেছে বলতে কনস্ট্যান্ট চার মাথাগুলো কত না রং বাহারি আছে একটা আবার কি বল আরেকবার বল
মিষ্টি মধুর সম্পর্ক কত না রং বাহারি, এই তথ্যে পাঠালাম একটু ফল ও সবজি। সবজি রকমারি, সবজি রকমারি, হ্যাঁ রকমারিটা দিই। কারেকশন কারেকশন। সবাই মিলে না এলে হয়। আচ্ছা এবার হচ্ছে 27 থেকে 33। আরেকবার বল। 27 থেকে 33 নাম্বারিং। মিষ্টি মুখ করুক সবাই আজকে খুশির দিনে, সকলের আশীর্বাদে খুশি থাকুক বরকনে। বাহ। এবার হচ্ছে লাস্ট 34 and 35। সম্পর্কের শুরুটা হোক বিবাহ অভিযান, তাই পাঠালাম পান সুপারি ও মাছ। মাছ সুপারি ও পান বলেছো, ঠিক আছে। আচ্ছা তাই বলছি মিললো না। ঠিক আছে ঠিক আছে। তার বিয়েটার হুশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। তুই ঘুমা। ও দেখি 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 বিজয় দেখো। ও মা এ ফেসবুকে দিয়েছে, বউয়ের ছবি দেখছি, ফেসবুকে আমরা করেছে সেটাই দেখছি। সাথী চক্রবর্তীটাকে ও মাই গড, দেখিনা একটু দে না। সেই যার বিয়ে তার হুশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। ও মা বলছি মৃদুল আমাদের সঙ্গে থেকে তো আমরা এখানে এখন বাড়ি যেতে পারিনি, আমরা খেটে খেটে মরে যাচ্ছি গাইস। আর এখানে বর বসে বসে বউয়ের ছবি দেখছে, এটাকে ঠিক তোমরা বিচার করো। ও মা মৃদুল আমাদের সঙ্গে গেলে এরকম কেমন লাগছে? সৌম্য বলে গেল, সৌম্য বলে গেল। জয় বলেছে ও বাবা কাল থেকে নয় বেরোর আফসোস হচ্ছে, দূর কাল থেকে জয় বলেছে যে প্রচুর খরচা যাচ্ছে, সে হলদি দিয়ে দেবে। জয় বলেছে তাই বলেছে বিয়েটা কথা বলছে না, দরকার নেই অনুষ্ঠান করার, আমি তুলে নিয়ে চলে আসি। এখানে আমিও আছি গাইস, এখানে এখন চলছে গসিপ। এদিকে এই ছেলেটা আমায় অত্যাচার করছে। আগে কেমন লাগছে? আমিও তো সব এগুলো দিস না, আমাকে ইয়ে দিয়ে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে, সেনসিটিভ কন্টেন্ট দিয়ে দেবে গাইস। তো চলো সবাই বাড়ি চলো, চলো আজকের মতো এখানে টাটা। চলো এবার বাড়ি যেতে হবে, তো চলো চলো চলো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এদিকে তত্ত্ব সাজানো কমপ্লিট, সবকিছু কমপ্লিট। আবার কালকে সকাল সকাল আসতে হবে, তো বেশি আর লেট করবো না। অলরেডি এখানে দেখতে পাচ্ছি না, ও 12:20 মতো বাজে, যেতে যেতে তো 12:30 বেজেই যাবে। গিয়ে ড্রেস ছেড়ে ঘুমাতে হবে। তো তোমার কেমন লাগলো? ভয় নেই, আমরা আবার আসছি। আবার আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এই যে সব ক্লান্ত আমরা, তাও একটু এনার্জি রাখার চেষ্টা করছি। আবার ভোর 4টেই দেখা হবে। ভোর 4টে আমি দেখা করতে পারবো কিনা জানি না, এরা আসবে। যদি কেউ ভিডিওটা করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যদি ভিডিওটা পাই। আর যদি ভিডিওটা না পাই তো আমি যেখান থেকে আসবো সেখান থেকে শেয়ার করবো। তো আজকে আমি যদি আসতে ভুলে যাই আমায় ডেকে নিয়ে এসো কিন্তু। অবশ্যই ডেকে আনবে সবাই। ছোট বেশি বক্তব্য কেমন লাগলো? আমার ছেলের আজকের আইবুড়ো ভাতের অনুষ্ঠান সমস্ত আত্মীয় স্বজন, তত্ত্বসূচি, তত্ত্ব সমগ্র সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত পরিজনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মহা সমারোহে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সমাপ্ত হলো। তো আইবুড়ো ভাত কমপ্লিট, আইবুড়ো ভাত কমপ্লিট। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।